যে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ঘনিষ্ঠতা, মাসুদ উদ্দিন চৌধুরী তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠতা, উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত, যে অনেকগুলো তথ্য যেগুলো ইনভেস্টিগেশনের স্বার্থে আক্ষরিক করতে বলা মুশকিল। তবে আপনাদেরকে এইটুকুন বলি যে জুলাই আন্দোলনে যাতে এই যে নানান মানবতা বিরোধী অপরাধ যেগুলি হয়েছে তার সাথে তার অনেক সংশ্লিষ্টতা আছে, আপাতত আমরা সেগুলো পাচ্ছি। আমাদের এখানে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করার বিধান নাই বা লাগে না। আমরা একটা মিস কেস ফাইল করি, আমরা যখন কাউকে সন্দেহ করি যে তিনি মানবতা বিরোধী অপরাধ অথবা যে কোনো অপরাধের সাথে আমাদের এই ট্রাইব্যুনালের ইখতিয়ারাধীন কোনো মামলায় বা কোনো ঘটনার সাথে তার সম্পৃক্ততা আছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তখন আমরা একটা মিস কেস ফাইল করি, সেই মিস কেসে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে গ্রেফতার করতে পারি। আমরা সেই প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করেছি। আজকে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করার পরে যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয় তখন তার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের কোন ঘটনায় আমরা তার বিচারের সম্মুখীন করছি সেটা তখন বলা যাবে, এখন তো বলা যাবে। কারণে আপনার কাছে যেহেতু আরও 6 জন সোর্স আপনার কাছে আছে, আমরা আপনার সাহায্য চাইব, সহায়তা চাইব এবং আমরা মনে করি যে মাসুদুর রহমান সাহেব তিনি আমাদেরকে এই সোর্স, এই বক্তব্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনি জানেন এর আগেও আবু সাইদ হত্যা মামলায় আপনাদেরই গণমাধ্যমের এই ফুটেজে আমাদেরকে বিচারের কার্যে সহায়তা করেছে। আমি মনে করি যে চ্যানেল 24 এর মাসুদুর রহমান সাহেবের এই বক্তব্য আমাদেরকে তদন্তে সহায়তা করবে। উনি যেখান থেকে এসছেন ওখানেই থাকবেন। কোত্থেকে এসেছেন? তিনি আর্মি বাংলাদেশ আর্মির কাস্টডি থেকে তাকে আনা হয়েছিল। তিনি আবার সেখানে ফেরত যাবেন। আমরা যেদিন তাকে জিজ্ঞাসাবাদ করব আমরা সেখান থেকে রিকুইজিশন দিয়ে তাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আবার সেখানে রাখবো। টোটাল বিবরণটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, তবে আমরা অ্যাডজুটেন্ট জেনারেলের কে আমরা লিখেছিলাম, তার অফিস থেকেই তাকে হাজির করা হয়েছে, তার অফিসে আবার তাকে ফেরত দেওয়া।